মানুষকে দুটা দিকে টানে, একটা হলো মৃত্যুর দিকে আর একটা হলো দুনিয়ার দিকে। কি বলেন ঠিক না? একটা দুনিয়ার দিকে আর একটা মৃত্যুর দিকে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, বান্দা বার্ধক্যে পৌঁছে কিন্তু তার দুটি স্বভাব শক্তিশালী হয়, উজ্জীবিত হয়, মনের আকাঙ্ক্ষা বেড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন দুইটা মনের আকাঙ্ক্ষা বেড়ে যায়? আমার নবী বললেন, আকাঙ্ক্ষা বাড়ে হলো একটা হলো সম্পদের লোভ, একটা কি? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো দুনিয়ায় বেঁচে থাকার লোভ। রহমান রহিম খোদা তুমি এই জমিনে দূর করে দাও সব কালেমা এই কলব হতে, যেন ডাকতে পারি পরাণ ভরে তোমারে মাওলা। আল্লাহ 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 আল্লাহ। মানুষকে দুটা দিকে টানে, একটা হলো মৃত্যুর দিকে আর একটা হলো দুনিয়ার দিকে। কি বলেন ঠিক না? একটা দুনিয়ার দিকে আর একটা মৃত্যুর দিকে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, বান্দা বার্ধক্যে পৌঁছে কিন্তু তার দুটি স্বভাব শক্তিশালী হয়, উজ্জীবিত হয়, মনের আকাঙ্ক্ষা বেড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন দুইটা মনের আকাঙ্ক্ষা বেড়ে যায়? আমার নবী বললেন, আকাঙ্ক্ষা বাড়ে হলো একটা হলো সম্পদের লোভ, একটা কি? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো দুনিয়ায় বেঁচে থাকার লোভ। বলেন তো এই দুইটার সাথে মিল আছে না নাই? কি আছে নাই? একটা সম্পদের লোভ আর একটা দুনিয়ায় বেঁচে থাকার লোভ। আপনি যে মরবেন এটা আপনার মাথায় নেই। কি বলেন ঠিক না? যদি মানুষের মাথায় থাকতো তাহলে প্যান্ডেলটা ভরে যেত। কি বলেন ঠিক না? এটা মাথায় নাই মানুষের, মাথাটাকে আউট করে দিচ্ছে মিস্টার ইবলিস শয়তান। কি বলে ঠিক না? মিস্টার ইবলিস শয়তান আপনার চেয়ে অনেক জ্ঞানী ছিল। যদি জ্ঞানী না হয় তাহলে ফেরেশতাকে সর্দার হয় কেমনে? কি বলে ঠিক না? কিন্তু জ্ঞানী থাকলে হবে কি? ওই যে গত পরশু দিনে উৎসব ভাই বলছিলেন যে ওর পিকআপ আছে কিন্তু ব্রেক নাই। কি আছে? পিকআপ আছে, ব্রেক নাই, মানে এর আছে কিন্তু তার আদব নাই। যার আদব নাই কিচ্ছু নাই, আদবে আউলিয়া বেয়াদব শয়তান। কি বলে ঠিক না? যে জ্ঞান করছে কিন্তু শয়তান হয়ে গেছে। কি বলেন ঠিক না? এজন্য যার আদব নাই কিচ্ছু নাই। এজন্য আসেন এই প্যান্ডেলে বসেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকল বলেন আমিন। এ বাবা গভীর মনোযোগ দেন। তিরমিজি শরীফের হাদিস, নবীর সাহাবী হযরত মুআয বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা গুনাহ করার সুযোগ আছে, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে, কিন্তু গুনাহ ছেড়ে দিয়ে গুনাহ করলো না, নামাজ ছেড়ে দিল না, রোজা রাখলো, জান্নাতের ময়দানে গেল, মাহফিল ময়দানে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আসরের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তাকে ডাক দিবে আর বলবে, আল্লাহর বান্দা তুমি আমাকে স্মরণ করেছো, গুনাহ করতে পারতা কিন্তু গুনাহ করো নাই, নামাজ ছেড়ে দিতে পারতা, নামাজ ছেড়ে দাও নাই, এই মাহফিল ময়দানে যাইতে না চাইতা তাও তুমি করো নাই, গিয়েছো। কিন্তু সমাজকে এই যে জান্নাতের হুরগুলো দেখতে পাচ্ছ, আজকে জান্নাতের হুরগুলো তোমার মনে যা চাই, এই জান্নাতের হুরগুলোকে গ্রহণ করে তুমি আমার আত্মা জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গর্ব করে, অহংকার করে, যারা দাম্ভিক, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর পথে আসে না, আল্লাহর কোনো গান গায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ যদি পছন্দ না করে, দুনিয়ার মানুষ পছন্দ করলে কাম হবে? কি বলেন, কাম হবে?
দুনিয়ার মানুষ পছন্দ করে, আপনার উপরে যদি পছন্দের উপরে পছন্দ করে কোনো কাম হবে, কোনো কাজ হবে না যদি আল্লাহ আপনাকে পছন্দ না করে। কি বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি আপনাকে পছন্দ করে, দুনিয়ার মানুষ যদি আপনাকে ঘৃণাও করে, তারপরে আল্লাহর কাছে অনেক দামি। কি বলেন ঠিক কিনা? আমরা কার কাছে দামি হতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় হতে চাই। কি বলেন ঠিক কিনা? কার কাছে? কার কাছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় হতে চাই না মানুষের কাছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। বাবা গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 132 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। হে আল্লাহর বান্দারা সালাম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে চায়, ওই ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে না আসে, সে কোনোদিন পশ্চিমকালেও আল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের প্রথম খণ্ড 14 পৃষ্ঠা 14 নম্বর হাদিস। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। একটি মানুষ পরিপূর্ণ ঈমানদার মুমিন মুত্তাকি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবীর সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসবে। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। নবীকে শুধুই ভালোবাসি জান্নাত পাবার আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। কি বলে ঠিক না? আল্লাহর খুশি পাওয়া যায় নবীর ভালোবাসায়। নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। কি বলে ঠিক না? নবীকে ভালোবাসলে সবকিছু খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ দেন। এজন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, দোস্ত আপনি মানুষদেরকে ডাক দেন, যদি কেউ আল্লাহকে পেতে চায় তাহলে যেন আপনি নবীকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি নবীকে যেন মহব্বত করেন, আপনি নবীকে যেন তালাশ করেন। যদি আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব অপরাধগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।